৭১-এর যুদ্ধের বিজয়ের পরে আচ্ছা ৭৩ পর্যন্ত কি তখনকার সরকার ওয়েট করেছিল কিনা জামাতকে নিষিদ্ধ করবে, মুসলিম লীগকে নিষিদ্ধ করবে, নিজাম ইসলাম পার্টিকে নিষিদ্ধ করবে, অথবা ন্যাপ যারা পিকিংপন্থী ছিল, কমিউনিস্ট পার্টির যারা ছিল কি পিকিংপন্থী, এদেরকে নিষিদ্ধ করার জন্য কি আমরা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেছিলাম কিনা? করি নাই তো, আউটরাইট করা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটার আগেই হচ্ছে বিচার এবং আওয়ামী লীগ প্রশ্ন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ফয়সালায় আসতে হবে, আদারওয়াইজ নির্বাচনটা ফ্রি ফেয়ার হবে না। গণ অভ্যুত্থান অনেক বড় একটা ম্যান্ডেট, এইটা নির্বাচন সাপেক্ষে ম্যান্ডেট না, এটা রক্ত সাপেক্ষে ম্যান্ডেট। এবং আওয়ামী লীগকে যারা যারা পুনর্বাসন করেছে তারা কিন্তু সবাই নিজে অভিশাপের শিকার হয়েছে। দেখেন আওয়ামী লীগকে কারা কারা পুনর্বাসন করছে। বিএনপি প্রথম পুনর্বাসন করেছে ৭৯-তে তার নির্বাচনে। শহীদ প্রেসিডেন্ট, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, তার উদারতার পরিচয় দিতে গিয়ে উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন এবং করতে গিয়ে ওনাকে জীবন দিয়ে এটার মাসুল দিতে হয়েছে। এরশাদ তখন চিফ, হাসিনা ফেরত আসলো, দিল্লির সাথে লিয়াজো করে উনি ৩২ নম্বরের চাবিটা পর্যন্ত ফিরায় দিলেন যে আপনার বাড়ি আপনার বাবার সম্পত্তি, আর ২ সপ্তাহের ভিতরে সেই শহীদ প্রেসিডেন্টকে জীবন দিতে হয়েছে। নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে লেজিটিমেসি দিয়ে দিলেন, একটা নিষিদ্ধ দল। ৭৫-এ ৪র্থ সংশোধনের মাধ্যমে কিন্তু শেখ মুজিবই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে গেছে। অতএব শেখ জিয়াউর রহমান হচ্ছে আওয়ামী লীগের দ্বিতীয় প্রতিষ্ঠাতা সভাপতি। করেছে কে? এরশাদ করেছে। সে তাকে সংসদে নিয়ে আসছে, রাজনৈতিকভাবে পুনর্বাসিত হলো, সংসদে সে বিরোধী দল আকারে আসলো ৮৬ সালে। সেই জাতীয় পার্টির অবস্থা কি হয়েছে? পিজা আর কেকের টুকরার মতো ৬-৭ টুকরা হয়েছে, খুঁজে পাওয়া যায় না এখন এই টুকরাগুলো কোথায়। রাজনীতি নাই হয়ে গেছে বাংলাদেশে তার। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জামাত ৯৪, ৯৫, ৯৬-তে একসাথে আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে ১৭৩ দিনের হরতাল, জ্বালাও পোড়াও, হেন কিছু নাই তা করে নাই। সেই জামাতকে আওয়ামী লীগ কি করছে? নাস্তানাবুদ করে দিয়েছে গত ১৬ বছরে। হাজার হাজার নেতা কর্মীকে গুম, খুন, হত্যা, নিপীড়ন, মিথ্যা মামলা, হেন কিছু নাই যা জামাত শিবিরের উপর করে নাই। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে 111-এর সরকার। বাংলাদেশের দালাল ব্যুরোক্রেসি, বাংলাদেশের দালাল মিলিটারি অফিসাররা, আর্ম ফোর্সেসরা, গণমাধ্যমরা, সুশীল সমাজরা মিলে সেইখানে বাংলাদেশে আওয়ামী লীগ কী করেছে? গণমাধ্যমের টুটি চেপে ধরেছে, আমার সিভিল ব্যুরোক্রেসি নষ্ট করে দিয়েছে, মিলিটারি ব্যুরোক্রেসিকে নষ্ট করে দিয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো ধ্বংস করে দিয়েছে। অতএব আওয়ামী লীগ হচ্ছে একটা অভিশপ্ত রক্তধারার নাম।